ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং দেশব্যাপী তীব্র আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে প্রশ্ন ফাঁস কাণ্ডে উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের সঙ্গে বৈঠকে নিজেদের অবস্থানে অনড় ছিল ককরোচ জনতা পার্টি সিজেপি। সংগঠনটি স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপোষ বা আলোচনা চলবে না এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সরকারকে 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত বেঁধে দেওয়া সময়ের ভিতরে মন্ত্রিত্ব ছাড়লেন ধর্মেন্দ্র প্রধান। যুব সমাজের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে এবং প্রশ্ন ফাঁসের ঘটনার দায় কাঁধে নিয়ে ধর্মেন্দ্র প্রধান এই সিদ্ধান্ত নেন। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, গত 3 মে মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়ম দেখা দেওয়ার পর সরকার অবিলম্বে তা গুরুত্বের সঙ্গে নেয় এবং তদন্তের দায়িত্ব সিবিআই এর হাতে তুলে দেয়। আমার সংকল্প ছিল যে পরীক্ষা মাফিয়াদের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হতে দেব না, কারো সঙ্গে অন্যায় হতে দেব না। কিন্তু এই সময়েও দায়িত্বশীল পদে থাকা অনেক ব্যক্তি সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে বাধা সৃষ্টির চেষ্টা করেছেন, যা আমার মনকে অত্যন্ত ব্যথিত করেছে। 24 জুলাই দিল্লির কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ায় সিজেপি প্রতিনিধি ও কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারের পক্ষে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং অংশ নেন। সিজেপির পক্ষে প্রতিনিধিত্ব করেন সৌরভ দাস সহ অন্যান্য তরুণ নেতারা। বৈঠক শেষে সিজেপি জানান, নিহত শিক্ষার্থীদের পরিবারকে 1 কোটি রুপি ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের মামলা প্রত্যাহারের বিষয়ে সরকার ইতিবাচক। এদিকে এই আন্দোলনের আঁচ এসে পড়েছে কলকাতায়। 24 জুলাই ধর্মতলায় সিজেপি ও বাম ছাত্র সংগঠনগুলির মিছিলে লাঠিচার্জ ও কাঁদানি গ্যাস নিক্ষেপ করা হয়। এ সময় পুলিশের উপর আক্রমণ এবং সাংবাদিকদের জুতা ও বোতল ছোড়ার অভিযোগ ওঠে। বিধানসভার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনার তীব্র নিন্দা জানান। 70 জনকে চিহ্নিত করে বলেন, এদের মধ্যে কেউ ছাত্র বা সিজেপি সদস্য নন। অভিযুক্তদের এমন কঠোর শাস্তি দেওয়া হবে যা তাদের 3 পুরুষ মনে রাখবে। এই ঘটনার জেরে রাজ্য আইনসভায় সদ্য পাশ হওয়া গুন্ডা দমন আইন প্রথমবারের মতো প্রয়োগ করা হয়েছে। শব্দনীল, দেশ রূপান্তর।